একটা মেয়ে ছিল, সে পবিত্র কোরআন পড়তে খুব ভালোবাসতো। সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করত। তার মানিব্যাগে সবসময় ছোট একটা কোরআন শরীফ থাকতো। সে গাড়িতে বসেও কোরআন তেলাওয়াত করত। তার তিলাওয়াত এত মধুর ছিল যে যে কোনো পাষাণ ব্যক্তির মন নিমিষেই গলে যেত। রাতে যখন ঘুম ভাঙত তখনই কোরআন শরীফ পড়া শুরু করত। একদিন মেয়েটি হঠাৎ করে মারা যায়। তার মা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে তার মা তার মেয়েকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মা মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ভয়ে সেই ঘরে যাননি। পরের দিন সকালে তার বাবাকে জানান, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন রাতে তার মা আবার সেই কান্নার আওয়াজ শুনতে পান। তারপর তার বাবাকে বলে। বাবাও শুনে সেও ভয় পেয়ে যায়। তারপর সকালে এই ঘটনাটি মসজিদের ইমাম সাহেবকে বলা হয়। তারপর ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকে। রাত 1টা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকেই মিলে কান্না করতেছে। তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন, এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ। মেয়েটি প্রতিদিন এ সময়ে কোরআন তেলাওয়াত করত, যা শুনতে ফেরেশতারা এখানে আসতো। এখন মেয়েটাকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময় এসে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।